ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা শ্রীভূমি ঘুরতে গেছিলাম তার কিছু মুহূর্ত। আমরা ভাবিনি যে এই দিনই এতটা ভিড় হবে। আমরা জানি ফাঁকাই ফাঁকাই ঠাকুর দেখে আসবো। তো আগের দিন আমরা বেরোতে বেরোতে হাওড়া রাস্তা থেকে ফিরে এসেছিলাম বৃষ্টির জন্য। আজকে ওয়েদারটা ভালো দেখে বেরিয়ে পড়লাম শ্রীভূমির উদ্দেশ্যে। তো শ্রীভূমি চলে এসেছি, আমরা দেখতেই পাবে তোমরা ভিড়টা কতটা। আমরা শ্রীভূমি ঢোকার মুখেই জ্যামে এতক্ষণ ধরে আটকে আছি, কি বলবো তোমাদের। সামনে যেমন জ্যাম, পেছনে তেমন জ্যাম। সবাই অপেক্ষা করে আছে কখন শ্রীভূমিতে আমরা ঢুকবো আর মায়ের দেখা পাবো। তো আমরা লাইনে অবশেষে চলে এলাম গাড়িটা পার্কিং করে। পার্কিংয়ের ওখানে তো আমরা কি বলবো কতক্ষণ দাঁড়িয়েছিলাম। আবার এসে আমাদের লাইন দিতে হলো গেটের মুখে। এখান থেকে লাইন ঠেলে ঠেলে যেতে যেতে পুরো আমাদের 2 থেকে 2.5 ঘন্টা টাইম লেগেছিল। আমরা 6টার সময় এসে লাইন দিয়েছিলাম, আর 8:30টার সময় না 8টার সময় আমরা ঠাকুরের মুখ দেখতে পেয়েছিলাম। তাহলে বুঝতেই পেরে যাবে তোমরা এতটা ভিড়। আমরা ওখানে এতক্ষণ ধরে আমরা জ্যামে দাঁড়িয়েছিলাম, এত ভিড়। লোকে সবাই দেখতে এসেছিলো ঠাকুর, যেহেতু সানডে ছিল। আর সানডের দিন ভিড় হবে না এটা ভাবা যায় না। তারপরে দেখো আমরা এত সুন্দর মুহূর্ত কাটিয়ে যখন মায়ের মুখটা দেখবো তখন কতটা ভালো লাগবে। অবশেষে আমরা মন্দিরটা একটু দেখতে পেলাম, দেখে খুবই শান্তি পেলাম যে না, এত ভিড় ঠেলে ঠেলে তবুও আমরা এসছি, যার কাছে তার দেখা অবশেষে আমরা পেলাম। তো মায়ের দেখার জন্য সবাই প্রচুর ভিড় করে আছে। আমরাও এসেছি দেখতে মাকে, সবাই যেমন দেখবে আমরাও তেমন দেখব। আর এতটাই গরম ছিল ওই দিন, দিনের বেলা বৃষ্টি ছিল, রাত্রে বৃষ্টি হয়নি বলে পারা। তো আমরা লাইন দিয়ে দিয়ে মায়ের কাছে ঢুকেছি। মন্দিরটা খুবই সুন্দর ছিল। তোমরা জানো শ্রীভূমি প্রত্যেকবারই খুব সুন্দর প্যান্ডেল হয়, এবারও তেমনই খুব ভালো প্যান্ডেল হয়েছিল। আর ভেতরে বেশিক্ষণ আমাদের দাঁড়াতে দেয়নি, একটু মুখটা দেখতে পেরেছি কি না পেরেছি মায়ের কাছে কিছু বলতেও পারিনি। তার মধ্যে আমাদেরকে বার করে দিল, বললো যাও বেরিয়ে যাও, আর কেউ দাঁড়াবে না প্যান্ডেলের মধ্যে, যেটা হয় তোমরা জানো। তো খুবই ভালো লাগলো প্যান্ডেলে। এর থেকে বেরিয়ে আমরা বাইরে আরও প্যান্ডেল দেখলাম। বাইরের এই লাইটিংগুলোও খুব সুন্দর ছিল, খুবই ভালো করেছিল। আর মাম্মা আর আমি রাস্তায় হাঁটছিলাম, মাম খুব কষ্ট পাচ্ছিল এতটা লাইনে ও দাঁড়িয়ে অনেকক্ষণ। ছোট্ট মানুষ যেহেতু, ও পা নিয়ে দাঁড়াতে পারছিল না, ওর পাপার কোলে উঠছে আর নামছিল, কিছু করার নেই। তারপরে আমরা বাড়ি চলে এলাম। আসার পথে দেখলাম সোনারপুরে নতুন প্যান্ডেল হয়েছে। এই প্যান্ডেলটা ফাঁকা ছিল, নতুন না পুরানো, মানে প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে, এটাই আর কি বলতে চাইলাম। ফাঁকা প্যান্ডেল হয়ে আমরা ঢুকবো না সেটা কি হয়? তো এখানেও চলে গেলাম। এই প্যান্ডেলটা তোমরা দেখে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর আমাদের ভিডিওটা তোমরা পুরো দেখো, তাহলে এর মধ্যে অনেকগুলো ঠাকুরের প্যান্ডেল আছে, ঠাকুর আছে, তাহলে তোমরা দেখতে পাবে। যদি পুরো ভিডিও না দেখো তাহলে মিস করে যাবে। খুবই সুন্দর ছিল এই প্যান্ডেলটা, এত সুন্দর ফাঁকা। আমরা এই প্যান্ডেলে যে ভাবিনি প্রত্যেকবার যে লাইন দিয়ে দেখতে হয়, সেটা এবার দেখতে হয়নি। দেখতে পাচ্ছ মায়ের মুখটা খুবই সুন্দর লাগছিল। তারপরে আমরা মণ্ডপ থেকে বেরিয়ে যাচ্ছিলাম, আর আমার মাম দেখেছো বেরোনোর পথে আমি দেখি আমার ছেলে ঠাকুরের দিকে 2 হাত জড়ো করে প্রণাম করছে। ও যখনই ঠাকুর দেখে তখনই প্রণাম করে, ওর এই গুণটা খুব আমার ভালো লাগে। তারপরে ও এদিক ওদিকে হেঁটে দেখছিল, আর ফাঁকা ভালো পেয়েছে, ঘুরে নিচ্ছে একটু, কারণ শ্রীভূমিতে প্রচুর ভিড়ে দাঁড়িয়েছিল। আর তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন থাকো তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এটা ছিল আমাদের সোনারপুরে বলাকা মাঠের প্যান্ডেল। এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল। এবার থিমটা একটু অন্যরকম হয়েছিল। এটা ছিল শ্রমিকদের উপরে কিছু একটা থিম, যেটা হচ্ছে রাজমিস্ত্রির কিছু ছিল। তোমরা ভেতরটা দেখো, দেখলেই পুরো বুঝতে পেরে যাবে। আমি অতটা বলতে পারছি না, তোমরা দেখলে ভালো করে বুঝতে পেরে যাবে। খুবই সুন্দর থিম ছিল, অন্যরকম থিম, ভালো লেগেছে। কারণ আনকমন থিম দেখতে আমাদের খুবই ভালো লাগে। আর এটা অন্যান্য বছরের থেকে এবার একটু অন্যরকম হয়েছে। সবাই দেখে ভাববে যে বাঁশ কেন, ইট কেন? ওই যে বললাম, এটা রাজমিস্ত্রিদের উপরে কিছু একটা থিম হয়েছে, শ্রমিকদের উপরে। খুবই ভালো থিম ছিল। আর ঠাকুরের মুখটাও খুব সুন্দর ছিল। এটা আমাদের বাড়ির কাছে একদমই প্যান্ডেলটা। তো তোমরা কমেন্ট করে জানিও এই প্যান্ডেলটাও তোমাদের দেখে কেমন লেগেছে। আর তোমরাও চাইলে এই প্যান্ডেলে এসে ঘুরে যেতে পারো। কে কোথা থেকে আমার ভিডিও দেখো কমেন্ট করে জানিও। আর এখন টাইমটা ফাঁকা আছে, তোমরা ফাঁকা টাইমে যদি পারো দেখে যেও। আজকেও চতুর্থী আছে, চতুর্থী যেহেতু 2 দিন পড়েছিল, তো তোমরা এই টাইমটা যদি না পারো তাহলে এরপরে প্রচুর ভিড় ঠেলে ঠেলে তোমাদের দেখতে হবে। তো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, সবাই খুব ভালো থেকো।